আসসালামু আলাইকুম। এক্সপ্রো আইটি থেকে আমি একটি পজ সফটওয়্যার নিয়ে এসেছি। পজ সফটওয়্যারটা হচ্ছে আইটি সার্ভিস ডেস্কের যেই সফটওয়্যারটা, যেটা হচ্ছে আইটি সার্ভিস দেওয়া হয় সেগুলোর জন্য ডেস্কে যে কার্যক্রম হয় সেটা। এটা হচ্ছে এমন একটি ব্যবসা যার জন্য কম্পিউটার, ল্যাপটপ বা প্রিন্টার, নেটওয়ার্ক ডিভাইস এবং কম্পিউটার সফটওয়্যার বা তারপর হচ্ছে রক্ষণাবেক্ষণ এবং এর ধরনের সার্ভিস এবং টিকিট, পার্টস এবং বিক্রয়ের কাস্টমার রিকোয়েস্ট এবং ইনভেন্টরি সহজেই ম্যানেজ করা যায়। এটা হচ্ছে সার্ভিসটি টিকিট ম্যানেজমেন্টের ব্যবস্থা আছে এবং এখান থেকে আপনি সেল, প্রোডাক্ট এন্ট্রি করা, তারপর পারচেস করা এবং সেলস করা, স্টক ট্রান্সফার করা, সব রকম কাজই করতে পারবেন। ইনভেন্টরিটা সহজে ম্যানেজ করতে পারবেন এবং ওয়ারেন্টি বা রিপেয়ারিং এর বিষয়গুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। পার্টস এর ইনভেন্টরি যে বিষয়গুলো, যে কত স্টক অ্যালার্ট গুলো দিবে, যাতে স্টক অ্যালার্ট দিলে পারে কত পরিমাণের প্রোডাক্ট ছিল এবং এখন একটা নির্দিষ্ট সীমার নিচে এসছে, যাতে আবার স্টক করতে হবে। স্টক করলে পারে ধরেন কোনো প্রোডাক্ট মানে কোনো কাস্টমার ব্যাক যাওয়ার সম্ভাবনা কমে যাবে স্টক অ্যালার্টের কারণে। তারপর রিপোর্টিংটা পাবেন সাপ্তাহিক, মাসিক, দৈনিক বা এবং এখান থেকে সার্ভিস টাইম বা রিপেয়ার টাইম বা অথবা পারচেস, প্রোডাক্ট সেলস এবং আদার্স যেসব বিষয় থাকে এগুলো সব রিপোর্টে আপনি এখান থেকে পাচ্ছেন এবং এখান থেকে মেসেজ পাঠানোর জন্য মেসেজ টেমপ্লেটও এখানে পাচ্ছেন। এবং বিক্রয় যে ইনভয়েস গুলো সেটা হচ্ছে বারকোড জেনারেটেড করা আছে, বারকোড স্ক্যান করলে সব ডিটেলস ইনফরমেশন ওখানে চলে আসতেছে এবং এটা মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে। মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করার কারণে এখানে আপনি এখান থেকে সহজেই অনেকগুলো ব্রাঞ্চ সাপোর্ট ম্যানেজ করতে পারবেন একটা সফটওয়্যার দিয়ে। এখন এটা যেটা দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ডের বিষয়ে যদি বলি, টোটাল সেল, নিট, ইনভয়েস ডিউ, টোটাল সেল রিটার্ন, টোটাল পারচেস ডিউ এবং টোটাল পারচেস রিটার্ন এক্সপেন্স, এগুলো এখানে শো হবে এবং এখানে মাল্টি ব্রাঞ্চের যে ব্রাঞ্চ গুলো আছে সেগুলো এখানে শো হবে এবং এখানে ডেট ফিল্টার করতে পারবেন। ফিল্টার গুলো এখানে দেওয়া আছে। এবার সেলস এর যে লাস্ট 30 দিনের সেটা একটা গ্রাফিক্যাল চার্ট দেওয়া আছে। সেলস কারেন্ট ফিনান্সিয়াল এই ইয়ার মানে এই বছরের কোন মান্থে কত হয়েছে সেটা একটা গ্রাফিক্যাল চার্ট দেওয়া আছে এবং সেলস এর যে পেমেন্ট ডিউটা সেটা এখানে দেখতে পারবেন। পারচেস পেমেন্ট ডিউ, স্টক অ্যালার্ট। স্টক অ্যালার্ট বলতে ধরেন আপনার 100 প্রোডাক্ট কিনছেন, 10টার নিচে আসলে এটা স্টক অ্যালার্ট দেবে, যাতে আবার এটা রিস্টক করতে হয়। তখন আপনি এটার জন্য আপনি যখনই 10টা আসবে তখন একটা স্টক অ্যালার্ট দিলে আপনার এটা নোট ডাউন করে আবার আপনি এই প্রোডাক্টটা রিস্টক করার জন্য প্রসেস করলেন। তাহলে এই স্টক থাকার সাপেক্ষে আপনি যতই সেল করেন, মানে এই 10টা প্রোডাক্ট সেল না হওয়া পর্যন্ত আপনি ওই প্রোডাক্ট চলে আসলে পারে, তাহলে আপনার আর কোনো কাস্টমার ব্যাক যাওয়ার সম্ভাবনা নেই। এই প্রোডাক্টটা অনেক সময় এসে দোকানে আসার পরে দেখবেন যে আপনার এখানে নাই বা সেলস করতে যেও সেটা পাচ্ছেন না, এটা পরে আবার নিয়ে আসতে যায়, এটা হ্যাসেলের বিষয় এবং কাস্টমারও ব্যাক। সেলস অর্ডারটা এখানে থাকবে। তারপরে হচ্ছে পেন্ডিং শিপমেন্ট। এখানে হচ্ছে যেহেতু ড্যাশবোর্ড, তো এখানে কিছু নির্দিষ্ট কিছু প্রোডাক্ট মানে 5টা বা 10টা রিসেন্ট কিছু দেখাবে, এর বেশি কিছু না। এরপর যদি চাই ইউজার ম্যানেজমেন্ট, তাহলে ইউজার্সটা এখান থেকে ম্যানেজ হবে। ইউজার্স রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। তারপর রোল, ইউজারের পরে রোল, মানে এখান থেকে কাস্টমার যে বিষয়গুলো থেকে রোলগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবে। সেলস কমিশন এজেন্ট, এখান থেকে কমিশন এজেন্টের কাজগুলো করতে পারবে। কমিশন যে নিবে, কমিশনের সে সেল করবে, সেটা কত পার্সেন্ট কমিশন তাকে দিবেন, তার এন্ট্রি করার পরে সেই পার্সেন্টেজ কমিশনটা দিয়ে দিলে সে যা সেল করলো তার কমিশনটা এখানে অটোমেটিকলি কাউন্টিং হতে থাকবে। এরপর কন্ট্যাক্ট মডিউল, সাপ্লাইটা এখান থেকে ম্যানেজ করা যাবে। সাপ্লাই রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে এবং এই সাপ্লায়ারের এডিট, ডিলিট, অ্যাড সবকিছু এখান থেকে করা যাবে। কাস্টমার এখান থেকে সবকিছু ম্যানেজ করা যাবে। কাস্টমার রিলেটেড যত কিছু আছে সবগুলো এখান থেকে অ্যাড করা, এডিট করা সবকিছু করা যাবে। তারপর কাস্টমার গ্রুপটা এই জন্য প্রয়োজন, ধরেন আপনার 1000 কাস্টমার আছে, তার মধ্যে 100 কাস্টমারকে আপনি একটা অফার জেনারেট করতে চাচ্ছেন এবং সেই অফারের আন্ডারে সেই কাস্টমার গুলাকে রাখতে চাচ্ছেন। এটা করতে গেলে অবশ্যই কাস্টমারকে কিন্তু কাস্টমারের গ্রুপের আন্ডারে রাখতে হবে। ধরেন একটা কাস্টমার আছে, 100 কাস্টমারকে আপনি পাঠাতে চাচ্ছেন, তাহলে মেসেজ পাঠাতে একটা সময় সাপেক্ষ বিষয়, মানে 100 জনকে পাঠানো এবং সেখানে একটা কস্টিংও বেশি 100 জনকে। এই গ্রুপে যদি 100 জনকে আপনি রাখেন, রেখে সেই গ্রুপের আন্ডারে একটা মেসেজ দিন, একটা মেসেজ দিলে 100 জনের কাছে পৌঁছে গেল, তাহলে জনের কাছে একটা সময় একদম অল্প টাইম এবং অল্প কস্টিং এ পৌঁছে গেল। এটা হচ্ছে কাস্টমার গ্রুপ। তারপর হচ্ছে ইম্পোর্ট কন্ট্যাক্ট এখান থেকে ম্যানেজ করা যাবে। ডাউনলোড টেমপ্লেট থেকে টেমপ্লেট ডাউনলোড করবেন, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা আবার এখানে আপলোড করে দেবেন। আপলোড হয়ে গেলে বাল্ক আকারে কন্ট্যাক্টটা আপলোড হয়ে গেল। তারপর প্রোডাক্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন। অ্যাড প্রোডাক্টে প্রোডাক্টগুলো অ্যাড হবে এবং লিস্ট প্রোডাক্টে লিস্ট আকারে শো হবে এবং এই প্রোডাক্ট যে এখান থেকে অ্যাড হচ্ছে, মানে এই যে লিস্টে যেগুলো দেখতে পাচ্ছেন, ধরেন অনেকগুলো প্রোডাক্ট হঠাৎ প্রাইস চেঞ্জ হয়েছে বা আপডেট হয়েছে, তখন ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন। করার পরে ওই ফাইলে যেগুলো প্রাইস চেঞ্জ হয়েছে সেগুলো চেঞ্জ করে ওই প্রোডাক্টটা বা ওই ফাইলটা আপনি এই যে আপডেট প্রাইজের এখানে আপলোড করে দিবেন। আপলোড করে দিলে অটোমেটিকলি প্রাইসগুলো আপডেট হয়ে যাবে, পুরো সফটওয়্যারে আপডেট হয়ে যাবে। তার প্রিন্ট লেভেলগুলো এখান থেকে প্রিন্ট করা যাবে এবং লেভেল প্রিন্টের ক্ষেত্রে স্টিকারে কতটুকু কি বিষয় বা কোন ইনফরমেশন আপনি দেখাতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিতে পারবেন। এখানে দেখছেন টিক মার্ক দিয়ে প্রোডাক্টের নেম বা আদার্স যেসব বিষয় দেওয়া আছে, যেটা প্রয়োজন সেটা রাখবেন, যেটা প্রয়োজন না সেটা টিক মার্ক তুলে ফেললে দেখবেন যে অটোমেটিকলি এটা উঠে গেছে। ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করা যাবে। তারপরে ইম্পোর্ট প্রোডাক্ট, এই যে ডাউনলোড ফাইল থেকে ডাউনলোড করবেন, ইনস্ট্রাকশন ফলো করে ডাউনলোড ফাইলে ডাটাগুলো এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আবার আপলোড করে দেবেন, তাহলে বাল্ক আকার ইম্পোর্ট প্রোডাক্টের যে বিষয়টা আপলোড হয়ে গেল। তারপর ইম্পোর্ট ওপেনিং স্টকটা সেম ভাবে ডাউনলোড টেমপ্লেট থেকে টেমপ্লেট ডাউনলোড করবেন, নিচের ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো ওই ফাইলে আপলোড করবেন বা এন্ট্রি করবেন। এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা আবার এখানে আপলোড করে দিয়ে বাল্ক আকারে ওপেনিং স্টকটা আপলোড হয়ে গেল। এই প্রাইস গ্রুপ
গ্রুপটা এইভাবে ম্যানেজ করতে পারবেন, সেলিং প্রাইসের যত ইস্যু থাকে সবগুলাই। তারপর ইউনিটটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ইউনিট রিলেটেড যা আছে সবকিছুই, ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিগুলো, এই ক্যাটাগরিগুলো মেনু থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। তারপর ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, ওয়ারেন্টিসটাও এখান থেকে ম্যানেজ করতে পারবেন। পারচেসের যে বিষয়টা আছে, এড পারচেস থেকে পারচেসগুলো অ্যাড করা যাবে, লিস্ট পারচেসের লিস্ট আকারে শো হবে, এবং লিস্ট পারচেস যে পারচেসগুলো শো হচ্ছে এই পারচেসগুলাই আপনি যদি কখনো রিটার্ন করতে হয় এখানে যাবেন, লিস্ট পারচেস যে পারচেস রিটার্ন আছে তাহলে সেটা লিস্ট পারচেস রিটার্নে শো হবে, মানে ওখান থেকে রিটার্ন যেগুলো করবেন। তারপর সেল, অ্যাড সেল থেকে সেল অ্যাড হবে, অল সেলে সেটা শো হবে, পজ থেকে যা সেল করবেন সেটা লিস্ট পজে যে শো হবে, এবং অ্যাড ড্রাফট থেকে ড্রাফট অ্যাড করবেন, লিস্ট ড্রাফটে শো হবে, অ্যাড কোটেশন থেকে কোটেশনটা অ্যাড করবেন, লিস্ট কোটেশনে সেই কোটেশন গুলো শো হবে। এখান থেকে যে প্রোডাক্টগুলো আপনি রিটার্ন করবেন, এই যে লিস্ট সেল রিটার্ন, সেটা হচ্ছে লিস্ট সেল রিটার্নে শো হবে, এবং শিপমেন্ট এখান থেকে ম্যানেজ করা যাবে, শিপমেন্টের যত ইস্যু থাকে। তারপর ডিসকাউন্টও এখান থেকে ম্যানেজ করা যাবে, ডিসকাউন্টের যত কিছু থাকে। তারপর ইম্পোর্ট সেলটা হচ্ছে এনে ফাইলটা ডাউনলোড, যে ফাইল আছে ফাইলটা ডাউনলোড করবেন, নিচে ইনস্ট্রাকশন আছে, ইনস্ট্রাকশন গুলো ফলো করে ওই ফাইলে আপলোড ডাটাগুলো এন্ট্রি করবে, এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা আবার এখানে আপলোড করে দেবেন, তো বালকা করে সেলটা আপলোড হয়ে গেল বা সেলটা হচ্ছে এখানে হচ্ছে আপলোড বা হয়ে গেল। তারপরে হচ্ছে স্টক ট্রান্সফারটা হচ্ছে আমার এই সফটওয়্যারে যেহেতু মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে, এখন অনেকগুলো ব্রাঞ্চ আপনার থাকবে, এই ব্রাঞ্চগুলো ম্যানেজ করার পাশাপাশি এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে আপনার প্রোডাক্ট ট্রান্সফার করতে হতে পারে। এক ব্রাঞ্চে দেখা যাচ্ছে একটা কোনো প্রোডাক্ট নেই, কাস্টমার ব্যাক দিচ্ছে, অন্য ব্রাঞ্চে আপনার অনেকগুলো প্রোডাক্ট ওই সেম প্রোডাক্ট স্টকে পড়ে আছে, সেল হচ্ছে না ঠিক মতো, তখন আপনি অবশ্যই ট্রান্সফার করে দিতে পারেন। সেই জন্য মেনুটা আপনি ফলো করতে পারেন, অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড করবেন, লিস্ট স্টক ট্রান্সফারে লিস্ট আকারে শো হবে, এটা দেখতে পারবেন আর কি, ম্যানেজ করতে পারবেন। স্টক অ্যাডজাস্টমেন্ট, অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করবেন, লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে লিস্ট আকারে শো হবে। তারপর এক্সপেন্সের যে বিষয়টা আছে, অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স কোডটা অ্যাড করবেন, লিস্ট এক্সপেন্স থেকে লিস্ট আকারে শো হবে, এবং এক্সপেন্স ক্যাটাগরি থেকে এক্সপেন্স ক্যাটাগরিগুলো ম্যানেজ করা যাবে। ক্যাটাগরি মানে এক্সপেন্স রিলেটেড যত ক্যাটাগরি আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে বা অ্যাড করা যাবে, সবকিছু করা যাবে। রিপোর্টের যে বিষয়টা এখানে আছে সেটা হচ্ছে আমরা যত ধরনের কার্যক্রম এখানে সম্পন্ন করছি সব ধরনের রিপোর্ট এখানে আমরা পাচ্ছি। সেই রিপোর্টগুলো যদি বলি কি কি রিপোর্ট পাচ্ছি এবং রিপোর্টগুলো কি কি প্রসেসে পাচ্ছি, আমরা এখানে ডাউনলোড করতে পারবো পিডিএফ, এবং আমরা ওই যে কোনো ডেট টু ডেট প্রয়োজন সেটু নিয়ে আবার এখানে প্রিন্ট করতে পারছি। পাশাপাশি কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি বলি, প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি, পারচেস এন্ড সেল রিপোর্ট পাচ্ছি, ট্যাক্স রিপোর্ট পাচ্ছি, সাবব্র্যান্ড কাস্টমার রিপোর্ট, কাস্টমার গ্রুপ রিপোর্ট, স্টক রিপোর্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, ট্রেনিং রিপোর্ট, আইটেম রিপোর্ট, প্রোডাক্ট পারচেস রিপোর্ট, তারপর প্রোডাক্ট সেলস রিপোর্ট, পারচেস পেমেন্ট রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, রেজিস্টার রিপোর্ট, সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট। এই রিপোর্টগুলো এখান থেকে পাচ্ছি, পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারছি, এবং আপনি হচ্ছে এই রিপোর্টের পাশাপাশি এখান থেকে হচ্ছে আপনি প্রিন্টও করতে পারছেন। সেম ভাবে অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমার এই প্রো সফটওয়্যারের যে বিষয় রিপোর্টগুলো আছে, অ্যাক্টিভিটি লগটা হচ্ছে এই সফটওয়্যারের সিসি ক্যামেরা। আমাদের দোকানে যেরকম সিসি ক্যামেরা লাগায় এবং ওই সিসি ক্যামেরাতে যতটুকু দেখা যায় এই দেখার মধ্যে যে কোনো কার্যক্রম সম্পন্ন করছে সেগুলো রেকর্ড থাকতেছে। সেম ভাবে এই সফটওয়্যারে যতগুলো ইউজার আছে তারা কখন এই সফটওয়্যারে লগ ইন করছে, কখন লগ আউট করছে এবং কি কি কাজ সম্পন্ন করছে সবগুলো এখানে রেকর্ড থাকছে। সেটা রিপোর্ট আকারে এখানে জেনারেট হবে, সেটা রিপোর্ট আকারে এখানে সেটাই হচ্ছে যে আপনি এতে পাচ্ছেন অ্যাক্টিভিটি লগে। সেই জন্য আমরা অ্যাক্টিভিটি লগ আমরা সিসি ক্যামেরা বলছি আমার এই সফটওয়্যারের জন্য। তারপরে আমরা যদি যাই নোটিফিকেশন টেমপ্লেট, আমরা কাস্টমার বা সাপ্লায়ারকে মেসেজ পাঠাই, এই মেসেজগুলো পাঠানোর জন্য একটা টেমপ্লেট প্রয়োজন, সেই টেমপ্লেটগুলো এখানে দেওয়া আছে, কেমনে থাকবে বা কিভাবে পাঠাতে পারি, কি কি মেসেজ পাঠাতে পারি সেটা এখানে দেওয়া আছে। এখান থেকে ফলো করে আমরা মেসেজগুলো পাঠাইতে পারবো। এরপরে যদি আমরা সেটিংসে যাই, বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। বিজনেস এখান থেকে যেভাবে সেট করে দেবো পুরো সফটওয়্যারের পরে সেইভাবে বিজনেসটা রেডি হবে বা সেভাবে বিজনেসটা রান হবে। এটা হচ্ছে বিজনেস সেটিংস। তারপর বিজনেস লোকেশন, এখান থেকে বিজনেস লোকেশনটা ম্যানেজ হবে। এখানে যতগুলো লোকেশন আছে সেগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। আপনার যতগুলো ব্রাঞ্চ এখান থেকে অ্যাড করে দিলে পুরো জায়গায় সেটা সেই ব্রাঞ্চটা চলবে এবং এখান থেকে ব্রাঞ্চটা পুরো ম্যানেজ করা যাবে, ডিঅ্যাক্টিভ করা যাবে, এডিট করা যাবে। সেটিংস থেকে সেটিংসগুলো আমরা সেট করে দিতে পারবো। ইনভয়েস সেটিংস, এখান থেকে যেভাবে ইনভয়েসটা আমরা সেট করে দেবো পুরো সফটওয়্যার সেভাবে ইনভয়েসটা চলবে এবং ইনভয়েসটা সেভাবে ম্যানেজ করবে এবং ইনভয়েসটা সেভাবে প্রিন্ট হবে। বারকোড সেটিংস, বারকোডটা পুরো সফটওয়্যার পরে আমরা এখান থেকে যেভাবে সেট করে দেবো সেই সফটওয়্যারের পরে প্রিন্ট হবে বা সেভাবে কাজ করবে। রিসিপ্ট প্রিন্টারটা এখানে কনফিগারেশন করতে পারবো। প্রিন্টার কনফিগারেশন করার জন্য যত কিছু প্রয়োজন এখান থেকে আপনি প্রিন্টারটা নিয়ে কনফিগারেশন করে নিতে পারবেন। টেক্সটের এখান থেকে টেক্সটটা যেভাবে সেট করে দেবো, যত পার্সেন্ট দিব সেটা পুরো সফটওয়্যার পরে সেইভাবে টেক্সটটা চলবে এবং সেইভাবে টেক্সটে কাউন্টিং হতে থাকবে। এরপর প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপার্টি থেকে নিতে হবে। এক্সপার্টি থেকে নেওয়ার জন্য আমার স্ক্রিন নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশনে ডিটেইলস দেওয়া আছে, এখান থেকে যোগাযোগ করতে পারেন। আশা করি আমাদের এই প্রো সফটওয়্যারের বিষয়ে একটা ওভারভিউ আপনারা পেয়েছেন। এখানে আমরা প্রত্যেকটা মডিউল সুন্দর করে আপনাদেরকে আইডিয়া দিয়েছি এবং বোঝানোর চেষ্টা করছি। এখানে কোনো অপারেশন করা হয়নি। অপারেশন করার জন্য আমরা প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে ভিডিও রেকর্ড করে আমাদের ইউটিউব চ্যানেলে রেখে দিয়েছি। ইউটিউব চ্যানেলের নাম এক্সপ্লয়েটি, আপনারা গেলে দেখে নিতে পারবেন। আমার এই প্রো সফটওয়্যারের বিষয়ে আপনারা মোটামুটি আইডিয়া পেয়েছেন। আমি যদি আমাদের ইউটিউব চ্যানেল
চ্যানেলটা দেখাই। এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এক্সপ্লয়েটি। এরপরে যাবেন হচ্ছে প্লেলিস্টে যাওয়ার পরে দেখবেন যে পোস্ট সফটওয়্যার নামে একটা প্লেলিস্ট আছে। প্লেলিস্টে দেখবেন 12টা ভিডিও আছে। পুরো 12টা ভিডিও, প্রত্যেকটা মডিউল এখান থেকে খুব সুন্দর করে এক্সপ্লেন করা আছে। এখানে প্রত্যেকটা মডিউল ওখানে দেখানো আছে এবং এইখানে এই ভিডিওগুলো দেখলে আপনি পুরো সফটওয়্যার বিষয়ে বুঝে ফেলবেন। তারপর যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও ডেসক্রিপশন ডিটেইলস দেওয়া আছে, আপনারা এখান থেকে যোগাযোগ করতে পারেন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, সকলেই ভালো থাকবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটির সাথেই থাকবেন।